মাত্র 50 টাকায় চিকেন শর্মা, বার্গার এবং চিকেন পাস্তা পাওয়া যাচ্ছে। কোথায় গেলে এই খাবার পাবেন আর কেমন ছিল খাবারের টেস্ট সবকিছু থাকতেছে এই ভিডিওতে। আজকে আমরা ভাই বোন সবাই মিলে চলে গেছিলাম সিএমবি মোড়ে, আর ওইখানে একটা রুপটপ রেস্টুরেন্ট ওপেন হয়েছে। বাইরে থেকে রেস্টুরেন্টটা দেখে কিছু বোঝা যাচ্ছিল না, সেই জন্য আমরা মেনু দেখার জন্য চলে গেছিলাম রেস্টুরেন্টের ভিতরে। ছোট্ট খাড়া একটা সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখতেছি এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট, কিন্তু অনেক বেশি মানুষ ছিল এখানে। আমি ফার্স্টে তাদের মেনুটা চেক করেছিলাম, অনেক কম প্রাইসে খাবার ছিল, সেই জন্য আমরাও এখানে সিরিয়ালে দাঁড়িয়ে গেছিলাম। একটা কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখানে গল্প করতেছিলাম আর ভাবতেছিলাম যে কখন একটা সিট ফাঁকা হবে আর আমরা বসবো। ছোট্ট একটা জায়গা, অনেকেই সিট না পেয়ে আমাদের মতো দাঁড়িয়েই ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা সিট পেয়েছিলাম আর আমরা সবাই মিলে ওইখানে বসে গেছিলাম। এরপর তাদের মেনু কার্ড দেখে আমরা বেশ কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম। একে তো তাদের মেনু কার্ডে দেওয়া কিছু খাবার অ্যাভেলেবেল ছিল না, আমরা খাবার দেওয়ার 20-25 মিনিট সময় হয়ে গেছিল, তারপরেও আমাদের খাবার দিচ্ছিল না, সেই জন্য আমরা খাবারের অর্ডারটা কমিয়ে দিই। অনেকক্ষণ পর তারা আমাদের খাবারটা দিয়ে গেছিল। খাবারগুলো দেখতে তো বেশ ভালোই লাগতেছিল। ফার্স্টে আমি চিকেন শর্মাটা টেস্ট করতেছিলাম। চিকেন শর্মার যে রুটিটা ছিল এটা অনেকটা নরম নরম ছিল, ভিতরে সস, মেয়োনিজ আর চিকেন ব্যবহার করা হয়েছে। এটা খেতে আমার ভালোই লাগতেছিল, কিন্তু মেয়োনিজের একটু কেমন স্মেল আসতেছিল। চিকেন শর্মার প্রাইস ছিল 50 টাকা। এরপর আমি পাস্তাটা ট্রাই করি। পাস্তাটা তো দেখতে খুবই বেশি লোভনীয় লাগতেছিল। পাস্তাটা খেতে আমার ভালো লেগেছে, আর এখানে চিকেনের পরিমাণটাও ভালো দেওয়া হয়েছে। চিকেন পাস্তাটার প্রাইস ছিল মাত্র 70 টাকা। এরপর চিকেন বার্গারটা ট্রাই করতেছিলাম, আর এটার ভিতরটা দেখতেছিলাম কি কি দেওয়া ছিল। নর্মাল বার্গারের থেকে বেশ বড় সাইজের একটা ব্রেড ব্যবহার করা হয়েছে। সস, মেয়োনিজ আর শসা বেশ ভালো পরিমাণে ব্যবহার করা হয়েছে, সাথে এখানে চিকেনের পরিমাণও ভালোই ছিল। বার্গারের দাম ছিল 50 টাকা, আর এটা খেতে ভালোই ছিল। এরপর দেখতেছি আপু এখানে খাওয়া শুরু করে দিয়েছে। তাদের খাবারের টেস্ট গুলা মোটামুটি ভালোই ছিল, কিন্তু তাদের সার্ভিসটা খুবই বাজে ছিল। নতুন রেস্টুরেন্ট, তাই হয়তো সমস্যাগুলো হচ্ছে, আস্তে আস্তে হয়তো তারা সবকিছু ঠিক করে ফেলবে। আপনারা যদি ওইখানে যান তাহলে হাতে অবশ্যই সময় নিয়ে যাবেন। আর আজকের ভিডিও এতটুকুই, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।